গরুর টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, কয়লার টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, বালি থেকে শুরু করে পাথর সবচেয়ে বেশি খায় বিজেপি, কিন্তু টাকাটা যায় পুলিশের থ্রুতে। সোমবারই কয়লা বালি পাচার নিয়ে বিজেপির পাশাপাশি প্রশাসনের একাংশকে তীব্র ভৎসনা করেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও কলকাতা নদূরে খেয়াদা আছে খেয়াদাতেই। এবিপি আনন্দের খবরের জেরে কিছুদিন বন্ধ থাকার পর খেয়াদায় ফের সক্রিয় হয়ে উঠেছে বালি মাফিয়া। বালি মাফিয়া চক্র কিন্তু আজও পর্যন্ত সক্রিয় বারুইপুর পুলিশ জেলার বিস্তীর্ণ অঞ্চলে। আমরা রয়েছি বারুইপুর পুলিশ জেলার নরেন্দ্রপুর থানার অন্তর্গত খেয়াদা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, প্রায় পাহাড় সমান বালি স্তূপাকৃত অবস্থায় রয়েছে। এভাবেই বালি কিন্তু স্তূপ করা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত, এবং রাতের অন্ধকার নামতেই বিভিন্ন লরি এবং মালবাহী গাড়ি করে সেই সব বালি পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন প্রান্তে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় শহর এবং শহরতলিতে। ক্যামেরা দেখেই খাদানের কর্মীরা দাবি করেন তারা খারাপ হয়ে যাওয়া জেসিবি সারাতে এসেছেন। মেশিন খারাপ হয়েছে, ঠিক করছে, ঠিক করছে। আমরা এসব ব্যাপারে আমরা কিছু জানি না। কার এই মেশিনটা কার? সেইটা বলছে আমাদের লোকজন পাঠায়, আমাদের মিস্ত্রি থেকে পাঠায়, ঠিক আছে। হ্যাঁ, কার মেশিন হবে সেটা বলতে। অভিযোগ, বেআইনিভাবে বালি ও মাটি কেটে নেওয়ায় ধস নেমেছে খেয়াদা স্কুল থেকে সুন্দিয়ার দিকে যাওয়ার রাস্তায়। খেয়াদার মতো তিহুরিয়াতেও দেখা গেল এক ছবি, অবাধে চলছে মাটি কাটা। এখানে কিন্তু এই যে অঞ্চলটা দেখা যাচ্ছে, যে খাদ খোঁড়া হয়েছে, এটা কিন্তু প্রথম ক্ষেত্রে মাটি খাদান হিসেবে ব্যবহার হচ্ছে। মাটি ব্যবসায়ীরা যারা বেআইনি পথে এভাবেই ঠিক মাটি খাদান তৈরি করেছেন, মাটি তোলার বড় বড় যন্ত্র কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, যেটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সেই মাটি কেটে রাখা হয়েছে। এই মাটি তোলার যন্ত্র দিয়ে মাটি তুলে মাটি স্তূপাকৃত করার পর রাতের অন্ধকারে ঠিক একই রকমভাবে যেভাবে বালি পাচার হয়ে যায়, ঠিক সেভাবেই মাটিও পাচার হচ্ছে এই খেয়াদা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই পরিস্থিতিতে পঞ্চায়েতের উপপ্রধান স্বীকার করেছেন, ভোটের পর নতুন করে শুরু হয়েছে খাদান। বালি দুটো জায়গায় এখন নজরে আসছে, একটা তিউরিয়া আছে, একটা খেয়াদার দিকে গিয়ে আছে, এই দুটোই আছে। এটা অনেক আগের থেকেই ওদের বালি জমায়েত করা ছিল। সেই বালিগুলোই সম্ভবত ওরা মানে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, সেগুলো যাতে ওইভাবে নিয়ে যেতে না পারে আমরা সেই পদক্ষেপ। তবে এটা খুব বেশি 1-2 দিন হলো মনে হয় এটা করছে। আচ্ছা, এটা আমার নজরে সত্যি নেই। যদি হয় আমরা আজকেই পঞ্চায়েতে গিয়ে আমরা প্রয়োজন হলে দেখে আমরা রিপোর্টটা আমরা থানাকেও দেবো, বিডিওকে দেবো। জেলার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে যোগাযোগ করলে জানানো হয় এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে, আইনত ব্যবস্থা নেওয়া হবে। এরপরই ঘটনাস্থলে আসেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক ও নরেন্দ্রপুর থানার পুলিশ কর্মীরা। বারুইপুর পুলিশ জেলার সুপারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। গত বছর এই এলাকাতেই বেআইনি বালি খাদান নিয়ে প্রথম খবর করে এবিপি আনন্দ। সক্রিয় হয় প্রশাসন, কিন্তু গত এপ্রিলে দেখা যায় যে কে সেই। মুখ্যমন্ত্রী সোমবারের কড়া বার্তার কয়েক ঘন্টার মধ্যে বালি পাচার ও বালি বোঝাই ট্রাক থেকে টাকা তোলার এই ছবি দেখা গিয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া কালনা রোডে। এবার সেই ছবি ফিরল খেয়াদায়। কবে হুঁশ ফিরবে প্রশাসনের? হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।